না আমার ভুল হয়েছে, আমাকে প্রভুর কাছে যেতে হবে, আমাকে সেখানটায় জবাব দিতে হবে। তাই আমি দেখতাম যে কাজের লোকদেরও বলতো আমি সরি, তোমাকে আমি ডাউট করেছিলাম যে তুমি আমার এটা চুরি করে নিয়েছিলে, কিন্তু আসলে তুমি করনি, আমি খুঁজে পেয়েছি। তো এই রকম মা ছিলেন, মানে খুবই সৎ এবং প্রভুকে খুব ভয় ইয়ে করে মানে চলতেন। আর আমাদের সবসময় শিক্ষা দিতেন যে যা কিছু হবে তুমি সব তাড়াতাড়ি তুমি ক্ষমা করে দেবে সবাইকে, কোনো কিছু মনে রাখবে না। অনেক কিছু আছে বলার, তো আমি আর বেশি সময় নিতে চাই না। বল বাবু, বল কিছু মায়ের সম্বন্ধে। মায়ের সম্বন্ধে বলতে গেলে মা আসলে আমাকে খুব ভালোবাসতো, এত ভালোবাসতো যে কখনো এরকম একটা ফিলিং হতো যে আমার দিদির থেকে আমাকে বেশি ভালোবাসতো, কেন জানি না। কিন্তু আর মা খুব আমাকে আগলে রেখে বড় পুরো মানে আমার লোকালটা মানে খুব গার্ডেড এবং খুব সিকিওর রেখেছিলেন মা। এবং মাকে ছাড়া আমি আমারও অ্যাটাচমেন্ট খুব ছিল। তারপরে আস্তে 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 মানে সব কিছুই নিজের এভরিথিং ফেল ইন প্লেস। আর কি বলবো, মা খুব মানে মায়ের সাহস, খুব সাহসী এবং এত মানে ফ্রুগাল মিনসে মা আমাদের তাও কোনোদিনও বুঝতে দেয়নি, আমাদেরকে যথেষ্ট ভালোভাবেই বড় করেছেন। এবং মায়ের জন্যে আমি গ্র্যাজুয়েশন অবধি তো মা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে। তারপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে না, এখন কিছু একটা করা উচিত, কিছু পয়সা ইনকাম করা উচিত, আস্তে 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 তারপরে এই প্রফেশনাল লাইফে আসার পরে তারপরে আমি মাকে বলতাম তুমি অনেক করেছো, এখন তুমি রেস্ট নেবে, এখন যা করতে হবে আমি করব, এইভাবে। একটা খালি মেয়ের কথাটা মনে পড়ছে, আমি ওটা ভুলে গেছিলাম, এটা না বললে আমার তো। আমি ছোটোবেলায় সানডে স্কুলে যেতে ভালোবাসতাম, আমি কোনো চার্চেও যেতে ইচ্ছা করতো না, সানডে স্কুলে। তো মা দেখতো যে তো যেতেই চাইছে না, তো তাই বলতো যে আমি তোকে 4 আনা করে দিব, যদি তুই আজকে যাস সানডে স্কুলে আর এসে আমাকে ওই মেমোরি ভার্সটা আমাদের ইয়েটা এসে আমাকে যদি দেখাস, বলতে পারিস, আমি তোকে 4 আনা দেবো। এই যে মানে জোর করে করে হলো এখন। তাই আমি ভাবি যে ছোটবেলায় মানে ইচ্ছা করতো না, কিন্তু মা যেহেতু জানতো ওই চূড়ন খাবে, কুল খাবে স্কুলে, দে 4 আনা করে দে। তো তাই মানে বলছি ওইগুলো এখন মনে পড়ে, কি হাসি লাগে মানে কিভাবে মা মায়ের শিক্ষা হচ্ছে আলাদা জিনিস, তাই তো? জীবনে মানুষের জীবনে একটা প্রধান অঙ্ক হচ্ছে মা। মা যেমন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কষ্ট করে, আমি তো দেখেছি। তারপরে মাকে স্মরণ করা, মায়ের সেবা করাটা আলাদা জিনিস। তো প্রত্যেকে মা আছে এবং প্রত্যেকে কেউ চলে গেছে, কেউ আছে, কিন্তু আমরা মায়ের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই। আমি রিনিকে বলবো একটু ছোট করে কিছু বলতে। কি বলবো? আমি প্রভু মনে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিন, সুন্দর সুযোগ আমরা পেয়েছি, প্রভুর ঘরে আসতে পেরেছি, বউ নিয়ে আয়োজন করেছে, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। দিয়ে আমরা আজকে স্মরণ করছি মাসিমার সেই গত 2 বছর আগে মাসিমা এই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রভু যিশুর কাছে। কারণ মাসিমাকে ছোটোবেলায় আমি খুব এই বাড়িতে আমরা খুব আসতাম এবং মাসিমাকে দেখতাম গির্জেতে, হয়তো দেরি করে মাসিমা যেত, কিন্তু আমি মাসিমাকে বলতাম মাসিমা তুমি কেন দেরি করে গির্জে এসছো? মাসিমা বলে যাক আমার ঘরে কত কাজ, তাই আমি এসেছি আর দেরি হয়েছে। মাসিমা কিন্তু খুব ভালো করে কথা বলতো আমাদের সঙ্গে। আমার ডাকনাম হচ্ছে রিনি, কিন্তু কোনোদিন মাসিমা আমাকে রিনি বলে ডাকেনি, নিনি বলতো। আমি মাসিমার কাছ থেকে এটাই সবসময় পেতাম। মাসি আমাকে গির্জাতেও হলেও তুই ভালো আছিস, তুই সবসময় এরকম করে কথা বলতো। আর মাসিমা কিন্তু অত লোক দেখিয়ে অনেক খুব প্রার্থনা করা, বাইবেল পড়া এগুলো করতো না, কিন্তু অন্তর থেকে ঈশ্বরকে খুবই ভালোবাসতো। সবসময় আমাকে বলতো যে তোকে আমার খুব ভালো লাগে, তুই যে গির্জায় আসিস, সানডে স্কুলে আসিস, তুই প্রভুর কথা বলিস, তুই সব মিটিংগুলো বেথেলের অ্যাটেন্ড করিস, আমি শুনতে পেয়েছি, তাই আমি তোকে বলছি যে তুই কী বলে প্রভুর কাজ করবি।
এবং সত্যি পরবর্তী জীবনে প্রভুর কাজ করার আমি সুযোগ পেয়েছিলাম। জিসাস কলস মিনিস্ট্রিতে আমি একদম সেখানকার প্রেয়ার বডিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তাই মাসিমারা শুধু এই মাসিমা বলে না, আমার মাসিমারা প্রত্যেকেই আমাকে ভালোবাসতো ছোটো থেকে, এই জন্য আমি খুব বেশি কথা বলতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সবসময় বলতাম, গান করো না, প্রার্থনা করো না, এখন তোমরা কথা বন্ধ করো, এখন গান প্রার্থনা করো, এইসব বলতাম বলে মাসিমাদের কাছ থেকে আমি খুব ভালোবাসা পেতাম। এবং আমি অনেক মাসিমা অসুস্থ, আমি সবসময় তো আসতে পারতাম না। একবার এসেছিলাম, মুকুল ডেকেছিল, তখন মাসিমার জন্মদিন ছিল বোধহয়, হ্যাঁ তখন এসে মাসিমা কি খুশি হয়েছে যে এসেছি, এই প্রার্থনা কর প্রার্থনা কর। প্রার্থনা করলাম, তখনও মাসিমা খুব খুশি। এবং মাসিমার জীবনটা ছিল ভেতরে অন্তরে ঈশ্বরের একটা যে যে আমি প্রভুকে ডাকবো, আমাকে স্বর্গে যেতে হবে, যে স্বর্গে যাওয়ার রাস্তাটা মাসিমা কিন্তু নিজে থেকেই করে নিয়েছিল। এবং তার অল্প বয়সের জীবনের কথা আমি জানি না, আমি বলতেও পারবো না, কিন্তু আমরা ছোটোর থেকে মাসিমাকে যতটা দেখেছি, মাসিমার মধ্যে স্নেহ মায়া মমতাও ছিল। এবং জগৎ সংসারে চলতে গেলে নানা রকম তো পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিগুলোকে মাসিমাকে প্রভু ফেস করতে হয়েছে এবং করেছে। তবে এটাই যে মাসিমার জীবনের অনেক কষ্ট। মেসুমশাই মারা গেছে 25শে ফেব্রুয়ারি, হ্যাঁ, আর বাবু জন্মেছে, আমাদের এই ফিলিপ জন্মেছে 25শে ডিসেম্বর। 2 মাস, ঠিক 2 মাস পরে, সেই 2 মাসের শিশুকে আমি মায়ের সঙ্গে সঙ্গে আসতাম আর দেখতাম মাসিমা কী কষ্ট করেছে। মাসিমা অনেক কষ্ট করে, আর বোন মাত্র 2 বছরের, খুব কষ্ট করে মাসিমা মানুষ করেছে, কষ্ট করেছে। অনেক লোকের কথা অনেক রকম শুনেছে, অনেক ঝুট ঝামেলা গেছে, কিন্তু তা আমি মায়ের মুখ থেকে তোকে শুনতাম আর কি। মাও কিন্তু দৌড়ে দৌড়ে আসতো, হ্যাঁ, আর আসতো, দেখতো। আর মাসিমা সবসময় আমাদের বলতো, ভালো থাকবি, হ্যাঁ, গির্জা আসবি, প্রার্থনা করবি, দেখবি ঈশ্বর তোকে সাহায্য করবে সব সময়। এই আমার এই শুধু চম্পক মাসির কথা বলছি না, আমার মাসিমাদের মধ্যে সকলের মধ্যেই এই জিনিসটা চলেছে, যিশুকে ভালোবাসো, আর কিছু করো আর না করো। ধন্যবাদ দিই। বাবুরটা আমরা প্রচারের আগে একটু শুনে নেব। আর কি বলবো, দিদা, ডু ইউ লাইক টু সে সামথিং? বলছি, আমার তো সবচেয়ে পুরোনো দিনের কথাই মনে পড়ে, কারণ শেষের দিকে পরের দিকে অত আমার আসা যাওয়া ছিল না। আমি বলছি, যখন এরা খুব ছোট, সুদীপ ওই 2 বছরের, মানে 64-এ একটা যখন রায়েটের মতো হয়েছিল এখানে, এবং তখন জ্যাঠামশাই আমাকে দায়িত্ব দিয়েছিল যে এই বাড়িতে এসে রাত্রে শোয়ার, কারণ এরা তখন খুব ছোট ছোট ছিল। তো তখন এমনিতে কারফিউ সকালবেলা 9টা থেকে 11টা কি 12টা অবধি ওখানে অফ হতো, তা না হলে কারফিউ ছিল। কারণ আর্মি সব এই পুরো বেগবাগানের ওপর দিয়ে আর্মি ঘুরে বেড়াতো, মানে ডিউটিতে থাকতো কোনো রকমে। এবং সেই সময় আমি ওই সাইকেল চালিয়ে চালিয়ে সব মাসির বাড়ি যেতাম, বিশেষত গোলাপ মাসির বাড়ি তখন আনন্দপালির সবচেয়ে দূরে, আর বাকি মাসিমারা সবই কাছে কাছে। ছোটো মাসিও বেনেপুকুর, স্বর্ণমাসিও বেনেপুকুর। আর এই বাড়িতে এসে রাতে আমি শুতাম, এসে রাতে, কারণ যেহেতু কোনো ব্যাটা ছেলে তখন সুদীপকে ধরা হতো না ব্যাটা ছেলে, কারণ ওর তো মাত্র 2 বছর। আর জ্যাঠামশাই দায়িত্ব দিয়েছিল। আর মাসিমা ওই যতক্ষণ না আমি আসি দরজা খোলা, আর এমনিতে মাসিমা একাই 100, মানে দাপটেই মহিলা যাকে বলে, কারণ এত বড় বাড়ি সবাইয়ের নজরে ছিল। আর একা বিধবা মানুষ, বাচ্চারা ছোট দুটোই, কিন্তু ওনার মনোবল এবং মানে মনের দৃঢ়তা এবং ঈশ্বরের আশীর্বাদ উনি প্রচুর পেয়েছেন। আর আমি ওই সকালবেলা বেরিয়ে যেতাম 9টার পরে, যেই কারফিউ হতো, আর রাতে শুতে আসতাম খালি এখানে। আর সেইটাই আমার ছিল যে মাসিমা অপেক্ষা করে বসে থাকতো যতক্ষণ না আমি আসতে পারছি। আর মাসিমাকে এটাই বাহবা দিই, কেননা অনেক ঝড়ঝাপটা উনি ফেস করেছেন। নকশাল পিরিয়ডেও কে এসে বোম রেখে দিয়ে গেল, মাসিমা আবার ওটা বুঝতে পারলো না, নাড়তে গিয়ে হাত বাস করে হাতটা তুড়ে গেল। তো এই যে মনের দৃঢ়তা এবং মানে কী বলবো, সব কিছু তিনি সামলেছেন, খুব কম মহিলাই পারে। আমার মাসিমাদের যতগুলো মা মাসির মধ্যে আমার মনে হয় সবচেয়ে সাহসী ছিলেন ইনি। এই বলছি। আর শেষের দিকে যেটা বলবো, আমার বিয়ের পরে মাসিমা মনে করে আমাদের জোরে নেমন্তন্ন করেছিলেন এবং আমাদেরকে এখানে একদিন খাইয়েছিলেন।
যেটা আমার খুব মনে পড়ে। আর মাসিমা তো আবার আমার একদিকে মাসি একদিকে জেঠি, সেই জন্যে তার দায়িত্ববোধটাও খুব ছিল। বাইবেলে বলছি যে তোমাদের 10 হাতে ধার্মিক স্মৃতি আশীর্বাদের বিষয়, তাই তো? তাই আমরা যে এখানে উপস্থিত হয়েছি উইল বি ব্লেস, আমরাও আশীর্বাদ পাবো, তাই তো? কারণ বাইবেলের কতগুলো কথা বলেছে। খুব একটা গান করি প্রথমে, 47 পৃষ্ঠা আছে, প্রভু যিশু তুমি থাকো মোদের সাথে। প্রভু যিশু তুমি থাকো মোদের সাথে, তুমি মোদের পথ দেখাও আঁধার রাতে। প্রভু যিশু তুমি থাকো মোদের সাথে, তুমি মোদের পথ দেখাও আঁধার রাতে। ক্রুশে বিদ্ধ মূর্তি খানি পরাণী দেন শান্তি আনি। ক্রুশে বিদ্ধ মূর্তি খানি পরাণী দেন শান্তি আনি। তুমি মোদের নিয়ে দেখাও, তুমি মোদের নিয়ে চলো নূতন প্রাতে। তুমি মোদের নিয়ে চলো নূতন প্রাতে। তুমি মোদের পথ দেখাও আঁধার রাতে। যখন ভয়ে মরে জীবন পাশে এসে দাঁড়াও তখন। যখন ভয়ে ভরে জীবন পাশে এসে দাঁড়াও তখন। আসুক ঝড় আসুক বাধা তবু মোদের নেই কো কাঁদা। আসুক ঝড় আসুক বাধা তবু মোদের নেই কো কাঁদা। জীবন মরণ সব সবেতি তোমার হাতে। জীবন মরণ সব সবেতি তোমার হাতে। তুমি মোদের পথ দেখাও আঁধার রাতে। প্রভু যিশু তুমি থাকো মোদের সাথে, তুমি মোদের পথ দেখাও আঁধার রাতে। আমরা এই সময় আমাদের মধ্যে আমাদের ভাই আছে, বাবুকে বলবো, তারপরে নেব। হ্যাঁ, একটু স্বাস্থ্য আলোচনা আমরা শুনবো এবং আর কি ঈশ্বর আমাদের কি বলতে চান সেই কথা। তার আগে যদি বাবু একটু মাসি সম্বন্ধে কিছু বলে। আগে যেটা সুদীপদা বললো ওটা নিয়ে একটু স্ট্রাগল হয় সারা লাইফে, সেটা হচ্ছে সুদীপদাকে বেশি ভালোবাসে। আমি দেখেছি আমাদের যত মাসি আছে ছেলেদের প্রতি একটা সফট কর্নার আছে, কিন্তু আমাকে মাকে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলাম যখন বড় হয়ে গেছে, অনেক বড়, যে লোকে তো বলে বা ভাবে যে আমাকেই তুমি বেশি ভালোবাসো, তুমি মামুনকে ভালোবাসো না। বললো আমি মা রে, দুটো সন্তান আছে, আমি কখনো কি কাউকে পাল্লায় বেশি কম করতে পারি? তুই বাঁদরামি করে বেড়াস বলি তোর পেছনে ছুটতে হতো, তাই লোকে দেখছে তোর পেছনে ছুটছি, কিন্তু ও তো আমার মেয়ে, ওর জন্য আমার প্রাণ অতটাই কাঁদে তোর জন্য যতটা কাঁদে। আর আমি তারপরে যখন নিজে বাবা হলাম, তারপরে আমার দুটো সন্তান, তখন আমি বুঝতে পারি যে দুটো সন্তানকে আমি কি পাল্লা দিয়ে কোনোদিনও কাউকে দেখতে পারি? কোনোদিনও দেখতে পারবো। সে দুই ছেলে হোক, দুই মেয়ে হোক, ছেলে বা মেয়ে হোক, লোকে অন্য জিনিসটা দেখতে পায় চোখে, কিন্তু কোনো মা বাবার বুকে নিজের সন্তানের জন্য ভালোবাসাটা কিন্তু একদম 50-50 থাকে, কখনো মানে বাঁটা যায় না, ওইভাবে বলা যায় না। যার যখন যেটা লাগে বা যার যেটা প্রয়োজন তাকে সেইভাবে দেখা হয় আমি মনে করি। এখন মানে বিভিন্ন লোক বিভিন্ন হতে পারে, বাট আমি মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, না লোকে বলতো, মা আমাকে তখন বুঝিয়েছিল, তাই আমরা বলছি। মাসিমার কথা বলতে, মাসি আজকে
অনেকেই বললো, দিলীপদার কথাটা জানতাম না যে দিলীপদা সাইকেল করে এসে এখানে থাকতো, খুব ভালো লাগলো শুনে, কেন এই হিস্ট্রিটা তো আমরা জানবো না, মানে সেটাই হচ্ছে একসাথে আসার বিউটি। আজ এসছি এখানে মাসিমার জন্য আর আমাদের সব মাসিদের জন্য, নাহলে আমরা কিন্তু কেউ আসতাম না, না। আমরা ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন পথে থাকতাম। মাসিমারা ওই যে বললে 25 পয়সা দেওয়া বা আমাকে ধরে ঠ্যাঙানো সানডে স্কুল না যাওয়ার জন্য, তাই আজকে এখানে এসেছি। সো যদি কোনো মানে রেসপেক্ট দিতে হয় মাসিমাকে, সেটা হচ্ছে সেই সময় তাদের দৃঢ় বিশ্বাসে আমাদেরকে যে ঠেলে মেরে বেঁধে ভালোবেসে যেমন করে হোক সেটা গেঁথে দিয়েছে। হয়তো পথে চলার পথে এদিক ওদিক আমরা চলে গেছি, কিন্তু আবার ফিরে এসেছি, তার কারণ বুকের ভেতরে ওটা গেঁথে দেওয়া হয়েছিল। আর সেটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট জেনারেশনদের জন্য আমরা এখন গেঁথে দিলে সেটা কাজ ঠিক করবে, তার সময় ঈশ্বর কাজ করবে। আমাদের কাজ নয় কাজ করা, আমাদের কাজ হচ্ছে গেঁথে দেওয়া। যেহেতু ক্রিসমাস, আমি ক্রিসমাসের একটা অংশ নিয়েছি, সেটা হচ্ছে শেপার্ডদের, আর তার তাৎপর্য আজকে আমাদের জন্য কি সেইটা দেখব। খুবই সংক্ষেপে 3টে পয়েন্ট শুধু দেখব। আমি পড়ছি লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 8 থেকে 20। Now there were in the same country shepherds living out of the fields, keeping watch over their flock by night. খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কান্ট্রি শেপার্ডস লিভিং আউট ইন দ্য ফিল্ডস। আমরা ভাবি যে মেষপালকেরা ফিল্ডে যায়, হয়তো ভেড়া নিয়ে যায়, তারপরে ফিরে আসে তাদের ঘরে। এখানে কিন্তু বলা হচ্ছে যেখানে ভেড়া সেই মাঠেই সেখানেও ওরাই থাকে। আর যদি কলকাতার ময়দানে দেখতে যায়, সেখানে কি দেখি, ওরা ভেড়াগুলো নিয়ে আসে আবার সন্ধে হলে চলে যায়, দুটোর ভেতরে পার্থক্য আছে। দ্বিতীয় জিনিস, কলকাতায় যে লোকটাকে দেখি ভেড়াটা নিয়ে রেড রোড ক্রস করে ময়দানের দিকে যায়, সে কিন্তু সাধারণত একটা লুঙ্গি পরে থাকে, মোস্ট অফ দেম। লুঙ্গিটা হাফ ওপরে তোলা থাকে, বাঁধা থাকে, একটা সাধারণ গেঞ্জি। এটা বলার জন্য খুব ইম্পর্টেন্ট তাৎপর্য হচ্ছে যে আজকেও সমাজে একজন যে মেষ পালক হয় বা যে ভেড়া চড়ায়, সে কিন্তু আমাদের সমাজের হায়ারার্কিতে খুবই নিচু স্তরে এবং খুবই গরিব, আর তার সাথে খুব একটা লোক কথা বলে না। আমি গিয়ে কি ওর কাঁধে হাত দিয়ে বসবো বা ওর সাথে চা খাচ্ছি না, ওইটুকুনি সমাজ কাজ করিয়ে নেয়, বার করে নেয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তখনকার দিনেও তাই ছিল, তাই জন্য ওরা শহরের ভেতরে থাকতো না, ওরা শহরের বাইরে মাঠে চালাতো। আর জিহুদিরা ওদের কাছে শুধু বছরে একটিবারই যেত। কখন যেত? যখন ফিস্ট অফ দ্য পাসওভার হতো, যখন ওকে ভেড়াটা কিনতে হবে, তখন ওর কাছে গিয়ে সেপাটা এই কোনটা ভালো তার কাছ থেকে কেনা। এছাড়া ওদের সাথে কি ওরা নোংরা, ওরা বাইরে, ওরা জিনিস নিয়ে থাকে। এই কনটেক্সটটা ইম্পর্টেন্ট, কেন আমরা যখন ক্রিসমাস প্লে করি, সানডে স্কুলের প্লে করি, আমরা শেপার্ডকে উপর থেকে নিচের একটা খুব ঝকঝকে পরিষ্কার পরিয়ে দিই, হাতে লাঠি দিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগে। আমাদের কাছে ক্রিসমাস ইজ আ ভেরি বিউটিফুল ফিলিং। কেক, ক্রিসমাস ট্রি থাকবে, ভালো করে সাজানো হবে, কিন্তু এখানে দ্য শেপার্ড ওয়াজ নট দ্য সেম। আর আজকেও শেপার্ড ইজ নট দ্য সেম। এগিয়ে যায়। And behold, an angel of the Lord stood before them, and the glory of the Lord shone around them, and they were greatly afraid. যতবার বাইবেলে বলা হয় যে স্বর্গদূত এসে কাউকে দেখিয়েছে, হয় তারা ভয় পেয়েছে, কিংবা স্বর্গদূত বলেছে ডু নট বি অ্যাফ্রেড দিয়ে শুরু করেছে। তো এই হঠাৎ আমাদের মাথায় চিন্তা আছে, ক্রিসমাস ট্রিও সাজায়, একটা এঞ্জেল সাজালে খুব সুন্দর, পরি ডানা, মনে হয় খুব ভালো, একটা এঞ্জেলের সাথে দেখা হলে তো ভালোই হবে। এখানে যদি বাইবেলে আমরা পড়ি ভালো করে, এঞ্জেলের বর্ণনা যখন দেওয়া হয়, ইট ইজ টেরিফাইং অ্যান্ড ভেরি স্কেরি। কেন আমরা মানুষ আর এঞ্জেল এর ভেতরে অনেক তফাৎ আছে, বোধ শারীরিকভাবে এবং তারা কিভাবে কথা বলে বা কী কী করতে পারে, কেন তারা ঈশ্বরীয় শক্তি নিয়ে আসে। তাই প্রত্যেকবার তাদেরকে বলে দিতে হয় এত আলো, এত গলার যে তাতে সাধারণ মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এখানেও ভয় পেয়ে গেছিল। Then the angel said to him, do not be afraid, for behold, I bring to you good tidings of great joy, which will be to all people. For there is born to you this day in the city of David a Savior,
who is Christ the Lord, and this will be the sign. একটু থামবো, তারপরে এগিয়ে যাব। এই বার্তাটা প্রথম মরিয়মকে দেওয়া হলো, তারপর জোসেফের মাথায় চিন্তা ছিল, তাকেও দেওয়া হলো, এদিকে এলিজাবেথকে বলা হয়েছিল, এখানে শেপার্ডসদের বলা হচ্ছে। এর সাথে সাথে ওয়াইজম্যানদের কিন্তু বলা হয়নি, ওরা নিজেরা এসছিল, ওরা নিজেদের বুদ্ধি খাটিয়ে তারা দেখে অঙ্ক কষে বুঝলো একটা মহান কিছু গ্রেট পারসন ইজ বর্ন, আর সেটাকে ফলো করে এসছিল। এই দুটোকে হিস্ট্রিতে দেখলে খুব ইম্পর্টেন্ট হয়, আর একটা বাদ দিলে কিরকম ডিফারেন্স আসে সেটা সেই অ্যাঙ্গেল থেকে, সেই পরিপ্রেক্ষিতে দেখি। যদি শুধু শেপার্ডরা যেত, বেশ্যকরা, আজকে হিস্টোরিয়ানরা বলতো সমাজের সবচেয়ে নিচের স্তরে বোকা, ইলিটারেট, তারা এসে কি বলেছিল সেটা কি সত্যি হতে পারে? সেটা কাউন্টার করার জন্যে দ্য ওয়াইজেস্ট পিপল সেই সময় তাদের নিজের বিচারে, তাদের অঙ্ক কষাতে, তারা বুঝতে পেরে তারা এসে রাজকীয় জিনিস দিয়ে ওয়ার্শিপ করেছিল। তা একটা প্রমাণ হবে যে হি ওয়াজ আ কিং, সেটার জন্য। তার সাথে সাথে কিন্তু দ্য এঞ্জেল ডিড নট অ্যাপিয়ার টু এনিবডি এন্ড এভরিবডি, একসাথে মেষপালককে। তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে ঈশ্বরের কাছে সমাজের এই লোকেদের, এই স্তরের লোকেদের খুব বুকের কাছে, খুব ইম্পর্টেন্ট। তাই তাদেরকে বার্তা দেওয়ার জন্য স্বর্গদূত দিয়ে পাঠানো হলো। এবং তাদের নেক্সট এই রিয়াকশনটা কি? তারা ইমিডিয়েটলি রাতারাতি ঠিক করলো আমরা যাব। হেস্ট ভাষাটা ইউজ করা হয়েছে, So it was when the angels, 15 পদে পড়ছি, when the angels had gone away from them into heaven, that the shepherds said to one another, let us now go to Bethlehem and see the things that has come to pass, which Lord has made known to us. And they came with haste. এটা খুব ইম্পর্টেন্ট যে শোনার পর আমাদের জীবনে এটা ফার্স্ট পয়েন্ট অফ টুডেজ ইয়ে। আমরা শুনি, আমরা সুসমাচার পাই, আমরা বার্তা শুনি, শেপার্ডরাও শুনলো। সেদিনকার দিনে লাউড স্পিকার, হোয়াটসঅ্যাপ আর দিয়ে শোনানো যেত না, তাই স্বর্গদূত এসে শোনালো। আমরাও শুনি, শুনে চেপে বসে থাকি, কোনো কাজ করি না। রিয়াকশন অফ দ্য শেপার্ড, দ্য হার্ট অফ দ্য শেপার্ড ইজ শোনার পরেই ইমিডিয়েটলি হেস্টে তড়িঘড়ি করে আমরা যাব। এটার অর্থ হলো যখন ঈশ্বরের বাক্য এলো সেটাকে বিশ্বাস করলো। আমাদের আজকে শেখা নাম্বার 1 হচ্ছে ঈশ্বরের বাক্য এলে আমাকে বিশ্বাস করতে হবে। আর ঠিক তার সাথে সাথে সেকেন্ড হচ্ছে শুধু বিশ্বাস করে ঠাঁই বসে থাকলে হবে না, আমাকে যেটা বলা হলো সেটা করতে হবে, অ্যাকশন। আমাদের সেই অ্যাকশনটাই আমরা আটকে যাই। শুনলাম, ভালো লাগলো, কিছু করলাম না, আমাকে করতে হবে, আমাকে সেই জীবন যাপন করতে হবে, সেটা বিশ্বাস করতে হবে, হেঁটে যেতে হবে। আমরা খুব সহজভাবে এটা বুঝছি। একটা মাঠে তারা থাকে, তাদের কাছে এতগুলো মেষ আছে, সে কি অতগুলো 100 বা 500 কটা মেষ আছে সব নিয়ে গোয়াল ঘরে জেরুজালেমে চললো? সেটা নয়। তাহলে 8 ঘাট বাঁধতে হবে, কিছুকে বলতে হবে তোরা দেখ আমরা যাচ্ছি, তারপরে আমরা ফিরলে তো মানে ওরা নিজেদের ভেতরে। So there is some effort which was required for them to leave their flocks and go, but go immediately, কারণ আমি বিশ্বাস করেছি এবং আমি দেখতে চাই এবং আমায় যা বলা হয়েছে আমি সেটা করব। That was very important. এরপরে দেখলো পৌঁছে and all those marveled। এবারে এলাম 20 পদে। Then the shepherds returned, glorifying and praising God for all the things they had heard and seen as was told to them. কি করছে? খুশিতে, আনন্দে, উল্লাস, ধ্বনি, ঈশ্বরের গৌরব করছে। চুপ করে থেকে যাচ্ছে না, ফিরে এসে আশীর্বাদটা পেয়ে ঘরের কোনায় ঠুসে বসে নেই। এখানে আর ওরা আবার শুধু সেটা করেনি, অন্যদেরকেও when they heard, shepherdsরা
অন্যদেরকেও বলল। সেটা কোথায় আছে একটু দেখে নেবে? আমি কেন হারিয়ে যাচ্ছি? দেশপালকেরা খবর দিল, এই ইয়েতে লুকে নেই, মোস্ট লাইকলি অন্য ইয়েতে আছে। সেখানে লেখা আছে যে শুধু তারা ফিরে এসে গ্লোরিফাই করেনি, তারা কিন্তু অন্যদেরকেও সুসমাচারটা স্প্রেড করেছিল, বলেছিল। সেখানে 3টে জিনিস দাঁড়ালো। মেষশাবকরা বিশ্বাস করলো, মেষশাবকরা অ্যাকশন নিল, গেল, নিজেদের ব্যবস্থা করে ফিরে এলো, আনন্দ হলো, সবাইকে জানালো আর বলল। এই ছোট্ট জিনিসের ভেতরে কিন্তু যিশুর যে মিনিস্ট্রি সেইটা বুঝিয়ে দেওয়া গেল, যে খুব মনটা সরল সহজ রাখতে হবে। কেননা ঈশ্বরীয় জিনিস যদি মানুষকে বুঝতে হয়, সেখানে মগজ লাগালে উত্তরটা 0। তার কারণ আমাদের মাথায় অতটা বুদ্ধি নেই বোঝার আর কম্প্রিহেন্ড করার। আজকেও আমরা এত কিছু জেনেও কিছুই জানি না। সবচেয়ে বড় মানুষ যে বুদ্ধিমান বলা হয়, অ্যালবার্ট আইনস্টাইনকে যখন বলা হয়েছিল যে ইউ আর সো ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট, ও বলল আমি এই সমুদ্রের পাশে ছিল, গ্রেন অফ স্যান্ডের যতটা বুদ্ধি হয় বা বোঝা হয় আমি ওইটুকুনি বুঝেছি। তো মানুষ ওইটুকুনি বুঝতে পারে। তাহলে মানুষ যদি বোঝার চেষ্টা করে হয় না। এখানে মানুষের হৃদয়কে ভগ্ন চূর্ণ করে ভেঙে বিশ্বাস করতে হয়, অ্যাক্ট করতে হয় আর অন্যদের বলতে হয়। সেটা খুব সহজভাবে শেপার্ডদের। আর আমার খুব ভাল লাগে ক্রিসমাসের সময় আমাদের মনে রাখতে হবে দ্য ফার্স্ট ক্রিসমাস ওয়াজ নট আ রোজি প্লেস। তার কারণ মরিয়মকে যে বার্তাটা দেওয়া হলো, সে তো বার্তাটা নিল, 10টা লোক তার দিকে তাকিয়ে কি বলল। আজকে আমি যদি মনে করি আমি বিয়ের আগে জানতাম ময়না গর্ভবতী হয়েছে আসছে, আমার ব্যবহার কিরকম হতো, অন্যদের ব্যবহার কিরকম হতো, লোকে ছিছি কিভাবে বলছে সেইটাকে সামলাচ্ছে, জোসেফ ভাবছে বাবা কোনো রকম করে কাটিয়ে দিতে পারলে বাঁচি, এই অবস্থা। তারপর মরিয়ম ভাবছে আমাকে যদি স্বর্গদূতই এসে বলল এত অলৌকিক কাজ হবে, তা আমার একটা জায়গাও হলো না। আজকে আমরা কোথায় খুঁজি? বেলি ভিউ, উডল্যান্ড, ভালো নার্সিং হোম, পরিষ্কার জায়গা, তবে গিয়ে হবে নিজের বাচ্চার জন্য, নিজের সন্তানের জন্য, গ্র্যান্ড কিডের জন্য এতগুলো চিন্তা করি। এখানে হলো না। মরিয়মের মাথায় কি সেই প্রশ্নটা এলো না, এই তো ভালো স্বর্গদূত দেখলাম, কিন্তু থাকার জায়গাটা কোথায় হলো? এইখানে, এই কষ্টে, এই নোংরায়। So the first Christmas আমরা যতটা সাজিয়ে নিই was not that beautiful for that first couple, but there was a message যেটা কিনা 2000 বছর বেঁচে থেকেছে এবং বেঁচে থাকবে এবং এগিয়ে যাবে। আজকের বার্তাটা শুধু এটা। থ্যাংক ইউ। বাবু মামা, তুমি যেটা বলছিলে এটা আছে ইন লুক 2:20. 220 না? It says that and the shepherd returned glorifying and praising God for all things they heard and seen, and it had been told to them. থ্যাংক ইউ। সুন্দর বাক্য, তার বাইবেলের মধ্যে আমরা ঈশ্বর বাক্য হচ্ছে সুন্দর বাক্য, জীবনদায়ী বাক্য, তাই তো? এই যে বললো খুব সুন্দর বলতে, যে আমাদের জীবনে অনেক সময় আমরা বড়দিনকে অনেক যেভাবে বললো যেভাবে নিই, কিন্তু বড়দিনের খুব সুন্দর বললো যে রাখালেরা তারাও তাদের সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে তারা এসেছিল। তারা চিন্তা করেনি যে বাঘ এসে কটাকে নিয়ে যাবে, কি নিয়ে যাবে। তো আমাদের জীবনে যদি যিশুর পথে এগোতে যাই, নিজেদের একটু সেইভাবে চলতে হবে, তাই তো? আমি যেমন একসময় জলে জঙ্গলে খুব প্রচার করেছি, ভয় পাইনি। হ্যাঁ, যেমন এক এক জায়গায় জোঁক ছিল খুব, আর সাপ, আমাকে সাপের ছোবলও মেরেছিল, কিন্তু তখনকার দিনের পয়েন্টেড শু ছিল, তো সুতরাং আগায় মেরেছি, পা ছিল না ওখানে, ওই জায়গায় পা ছিল, খালি ছিল, তো স্লিপ করে পড়ে গেছে। তো প্রভু ধন্যবাদ দিন যে আমাদের জন্য ঈশ্বর একটা সুন্দর ব্যবস্থা করে। তার বড়দিনের একটা এই গান শোনাই একটা আমার, এটা হচ্ছে পেজ নাম্বার 30 আমরা আসার সময় দেখলাম কি সুন্দর ও গড়িয়াটির ব্রিজে ছবি তুললো, কালারফুল, খুব সুন্দর টুনি বাল্ব টাল্ব দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে ওষুধের আরেক জায়গায় এলাম, সেখানে খুব সুন্দর সাজানো।
আর কালকে তো অ্যালেন পার্কে মমতা এসেছিল যে আরও বেশি সাজিয়ে দিয়েছে যে মানে কিন্তু গোয়াল ঘরে কোনো আলো ছিল না, তাই তো। এখন বড়দিন মানে যেটা বলেছে এখন নতুন করে হচ্ছে, মানে আনন্দ প্রকাশ হচ্ছে। আমাদের বাড়ি একটু সাজিয়েছি বাইরে ভেতরে, তো সেটাই বলছি বড়দিন হচ্ছে কিছু অন্য মিনিংও বহন করে। আমার একটা গান গাই, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর প্রেমেতে, যিশুর বাক্যেতে, যিশুর প্রেমেতে, যিশুর বাক্যেতে, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর সত্যেতে, যিশুর আলোকে সাজাও, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর প্রেমেতে, যিশুর বাক্যেতে, যিশুর প্রেমেতে, যিশুর বাক্যেতে, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর সত্যেতে, যিশুর আলোকে সাজাও, উৎসব মুখর পরিবেশ, নিজের ঘর সাজানোর মতো, মনের কালিমা খুঁচাইয়ে নিজেকে সাজানোর তরে, যিশুকে অন্তরে নিয়ে তোমার হৃদয়খানি সাজাও, যিশুকে অন্তরে নিয়ে তোমার হৃদয়খানি সাজাও, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর সত্যতে, যিশুর আলোকে সাজাও, বড় দিনের আনন্দে ভুলো না অন্যের কথা, দাঁড়াও তুমি তাদের পাশে নিয়ে তোমার ভালোবাসা, যিশুকে অন্তরে নিয়ে তোমার হৃদয়খানি সাজাও, যিশুকে অন্তরে নিয়ে তোমার হৃদয়খানি সাজাও, সাজাও তোমার হৃদয়খানি, সাজাও তোমার হৃদয়খানি, যিশুর সত্যতে, যিশুর আলোকে সাজাও। আমাদের অন্তরকে সাজাতে হবে আগে। হ্যাঁ, এটা তুমি লিখেছো? হ্যাঁ, তো এই প্রার্থনা করবে, এই প্রার্থনা করবে। মিউজিক আছে তো? হ্যাঁ, এই ভিডিওটা না আলাদা করানো হলে শেয়ার করা যাবে না।